গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সানডে, তো চলো আজকে ভিডিও শুরু করব। তার আগে বলে দিই, রাখি শ্রীরিতা লাইফস্টাইলের অন্য ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। চলো শুরু করব ভিডিও, কিন্তু একটা কথা, ভিডিও কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা বেলটাকে টুং করে নোটিফিকেশনটা অলে ক্লিক করো। চলো তাহলে ভিডিও শুরু করবো। ঘুম থেকে উঠে গেছি, কিন্তু দেখো এখনও কোনো কাজ কিন্তু হয়নি। সব কাজ সারবো, সেরে রান্নাঘরে যাবো। সানডের বাজার, আজকে ছুটির দিন। সবাই কীভাবে সানডেটা কাটাও সেটাও কিন্তু জানাতে পারো। আমার এমনি নর্মালি কাটাই, শুধু বর বাড়িতে থাকে সারাদিন। তো বর ওই বরের সাথেই সময়টা কাটাই। কোথাও যে বেরোনোর থাকলে বেরোই, এমনি দিনেও বেরোই সন্ধ্যের পর, কিন্তু দিনের বেলা খুব বেশি আমারও সানডে করে বেরোনো হয় না। ওই বেরোলোই রাত্রেবেলা, সন্ধ্যার দিকেই বেরোবি একটু, বাস এই। চলো আজকে সারাদিন কী কী করবো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো ঝমঝম করে কিন্তু বৃষ্টি নেমেছে, দেখেছো? ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর ওই দেখো তুলসী চারাগুলো একটু একটু করে বড় হচ্ছে। ওই টবেরটা একটু বেশি বড় হয়েছে, দেখাতে পারছি না, চলো পরে দেখাবো। টবের গাছটা একটু বেশি বড় হয়েছে, আর ওই ওখানের গাছটাও একটু এইটুকুন হয়েছে। চলো, কিছু জামা কাপড় শুকায়নি, সব দেখো ঘরে নিয়ে এসে মেরে দিয়েছি। এবার আবার দেখো সেই ঘর অন্ধকার, ভালোই মেঘ করেছে। আর ওইদিকে চুরিতে দেখো শুয়ে শুয়ে খাচ্ছে। আমার রান্না হয়ে গেছে, এবার ঘর বাজিয়ে স্নান করে পুজো করবো। আর পুজো তো তোমরা সকলে যেন অম্বাবতী, সেরকমভাবে পুজো কিছুই হচ্ছে না, শুধু ঠাকুরকে একটু কেটে দিচ্ছি, ধূপ মোমবাতি দাঁড়িয়ে ব্যাস, ওইটুকুনি হচ্ছে পুজো। চলো সেই পুজোটাই করবো, আমার করা হয়নি। তো স্নান করি, করে পুজোটা এখন ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিই। চলো মা, কিরে আমি তোকে অনেকবার বলেছিলাম বাবাই বাবাই ফোনটায় করিস না, ওটা লাগাস না, ওটা পরে ভেঙে যাবে। দেখো কিরকম অসভ্য মেয়ে। আমি ওকে বললাম, কিন্তু ওর পপসার কিটটা খারাপ হয়ে গেছে, খুলে ভেঙে গেছে। কালকে রাত্রেবেলা বললো মা ভেঙে গেছে, টিউশন থেকে আসার সময়। আমি বললাম ওটা লাগাস না বাবা, ওটা লাগালে কিন্তু মোবাইলটা পড়ে যাবে যে কোনো সময়। আবার তাকে কিভাবে কি করে লাগিয়েছে। এখন ভাগ্যিস ঘরে ছিল, দেখলেই তো কি হলো ঘটনাটা। ভাগ্যিস ঘরে ছিল, মোবাইলটা দেখছিল এরকমভাবে শুয়ে। পপ সার্কিট লাইটটা জ্বাল হয়নি বলছি তো, স্ক্রিনটা তো মনে হয় গেছে না, ওপরে গার্ডটা হাতে মোবাইলটা পপ সার্কিটটা রয়ে গেছে, মোবাইলটা খাট থেকে নিচে পড়ে গেছে। চিন্তা করো, এই নতুন মোবাইল কিন্তু কিনে দিয়েছি। ওর খারাপ যদি মোবাইল করে আমি আর এখন কিনেও দেবো না। ভীষণ যত্ন করবো। দেখো একটুখানির জন্য যদি কিছু হতো, কতগুলো টাকা দিয়ে ফোনটা কেনা হয়েছে বলো। ওকে কী ভালো জিনিস দেবে? আমি ওকে সবসময় ওর বাবাকে বলি ওকে বেশি দামি জিনিস দেবে না। ওই ইউজ করার মানে মেথডই জানে না কীভাবে ইউজ করতে হয়। আপনি বললেই বকোনা বেশি, এমনি কথা কিছু না বলবে তাহলে দেখবে খুব ভালো। অসভ্য প্রকৃতির বাচ্চাগুলো হয় না, ওরকম হয়ে যাচ্ছে দিন। হ্যাঁ বাজে আমি বাজে তুই তো ভালো, তাহলে তুই এরকম করলি কেন? তোকে বারণ করেছিলাম আমি। চলো দেখি মোবাইলটার কিছু হলো নাকি। এখন ভয় বলছে কিছু তো হয়নি, দেখি কিছু হচ্ছে নাকি। আমি কাছে তারপরে তোমার সাথে কথা বলছি। তোমাদেরকে জাস্ট বৃষ্টিটা দেখাবো বলে ভিডিওটা করেছিলাম, বৃষ্টিটা দেখাতেই ভুলে গেছে। ও এমন করলো। এই দেখো কি সুন্দর বৃষ্টি হলো না, এই জায়গাটা খুব ভালো লাগে দেখতে। এবং পুরো সবুজ গাছপালা, খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে বৃষ্টি হলো। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার ঠাকুরকে, এখানে কালী ঠাকুর আছে আমার, লক্ষ্মী ঠাকুর, আমি কিন্তু ঢেকে দিয়েছি। অম্বাবতী চলছে বলে আমার শাশুড়ি কিন্তু ঢেকে দিত ঠাকুরকে, তাই আমিও ঠাকুরকে কিন্তু ঢেকে দিয়েছি। কালকে যাবে মঙ্গলবার দিন ঠাকুরের মুখ খুলে দেবো।
আমি আমি জানি না, আমার শাশুড়ি করতে বলেই আমি কিন্তু এটা করি, যেহেতু মাকে দেখেছি সব সময় মা অম্বাবতীর সময় ঠাকুরকে ডেকে ডেকে তো পুজোও করতো না, আমি করতাম ওই সময়। কারণ মা তো মানে সধবা ছিল না, তাই জন্য মা এই কটা দিন কিছুই করতো না, তো আমি করতাম সমস্ত কিছুই। মনে পড়ে মায়ের কথাগুলো। আমার মানে মা অম্বাবতী করতো না, কিন্তু ওই অম্বাবতীর যে সমস্ত ধরো রান্না বাড়ি এগুলো তো ধরতো না, আগুন ধরতে নেই, মা এমনিও করতো না, তো অম্বাবতীর দিনগুলো আরোই করতো না, তো ওগুলো কিছুই ধরতো না, মা কিছুই করতো না অম্বাবতীর সময়। কিন্তু আমি ওই হালকা পাতলা নিরামিষই রান্না করতাম, মা ওটাই খেত। আর অম্বাবতী পালন করতো না, কিন্তু ওই ঠাকুরকে ধরতো না, এগুলো সমস্ত কিছু করতো না, আর এরকমভাবে ঠাকুর ডেকে রাখতো। যেহেতু আমার শাশুড়ি করতো, মা করতো বলে আমি কিন্তু এখনও সেটা করে যাচ্ছি। চলো, পুজো হয়ে গেছে, তাহলে এবার ঠাকুর বাসনটা নামিয়ে নিই। চলো একটু ঘুরে আসি, একটু বেরিয়ে দেখে আসি, একটা জিনিস কিনবো, সেটা কীরকম কী চলো দেখে আসি। এই যে ক্রোমাটা এসছি আমাদের এখানে, গাছতলার এখানে যে ক্রোমাটা আছে, ক্রোমাটায় এসছি। চলো ওপরে যাই দেখি। হ্যাঁ, এই যে ফ্রিজ দেখতে এসেছি, ঘরের ফ্রিজটা একদমই অবস্থা খারাপ, মানে ফ্রিজ নিতেই হবে। তাই আমি এসছি ক্রোমাতে, দেখি কোনটা পছন্দ হয়, যেটা পছন্দ হয় নেবো, আর পরে তোমাদেরকে জানবে। এই যে যেটা দেখছো এটাই আমাদের পছন্দ হয়েছে, তো চলো দেখা যাক কী হয়। এটা 27 28 সাইজ আছে, এটা TCL এর আছে। কি সাইজ? এটা ক্রোমার আছে। ক্রোমার আছে কি সাইজ আছে? 11টা আছে তোমার কাছে? তোমাদের এখানে আছে। এর একটু খোলো ভেতরটা, একটু সোনাকে দেখাবো। আর এটা 24। হ্যাঁ, এটা ফুল এইচডি যেহেতু। আচ্ছা 10% অফ আছে। নিচেটাও খোলো, বন্ধ করো, বন্ধ করো। এটা 10% 39 প্রাইস আছে, এর উপর 10% অফ আছে। এটা নিচেটা ডিপটা। চলো চলো, হ্যাঁ আসছি 22। চলো, পছন্দ করে নিয়েছি, আপাতত বাড়ি যাচ্ছি। আজকে তো নেওয়া হয়নি, যখন মানে নেবো এর মধ্যে, তো আজকে পছন্দ করে গেলাম, যেটা নেবো সেটা তোমাদেরকে শেয়ার করবো, যবে নেবো তবে জানাবো। আপাতত বাড়ি চলে যাচ্ছি। ওই যে বন্ধু আছে সামনে, বন্ধু আর বন্ধুর ঘর, আর আমরা ছিলাম পেছনে। চলো, এখানে মাঠটা দেখো খুব সুন্দর করে সাজানো। এই দেখ বন্ধুরা, আজকে রাতে হবে মাটন, আর এদিকে একটু বসিয়েছি চা। বাড়িতে বন্ধুরা আছে, একবার মাটন কষা দিয়ে ভাত খাওয়া হবে, ভাতও বসানো হবে এত হাঁড়িতে, আর একটু এখন চা খাবো। তোমরা তো দেখলেই কোথায় গেছিলাম, তো একটা ফ্রিজ তো পছন্দ করে এসেছি। দেখা যাক ফ্রিজটা, মানে বাড়ি ঘরের ফ্রিজটা একদমই অবস্থা খুব খারাপ, না কিনলেই নয়, কিনতেই হবে। তার জন্য ফ্রিজটা দেখতে গেছিলাম, তো দেখেও এসেছি, মোটামুটি একটা পছন্দও হয়েছে। কোনটা পছন্দ হয়েছে, কোনটা নেবো সেটাও তোমাদের সাথে জানাবো। তো চলো আপাতত মাটনটা রান্না করি, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুম হয়ে যাবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো, আর ভিডিও দেখো, ভিডিওতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেলটাকে অলে ক্লিক করে পাশে দিও। চলো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে।